নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এরপর যে চলে আসছি চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, লবণ হলুদ নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এতটা কড়া করে ভাজবো না। এরপর যে মাছটা নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি দেশি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাও ভেজে নিচ্ছি। আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন তেজপাতা। তো আপনারা কেউ চাইলে পাঁচফোড়নের পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপর যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে আদা বাটা। জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সজনে ডাঁটা, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে মশলার সাথে সজনে ডাঁটা কষিয়ে নেব। দিয়ে দিয়েছি এই পর্যায়ে চিংড়ি মাছ, ভেজে রাখা আলু। নাড়াচাড়া করে পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলা পাউডার। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দেব। তো আপনারা কেউ চাইলে ঝোলের পরিমাণটা একটু ভারীও রান্না করতে পারেন। আমি তেমন একটা ঝোল রাখবো না। তো মিনিট খানেক পর রেডি হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।